হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা জানেন যে আমাদের কচুয়ার মাটি ও মানুষের নেতা মিলন ভাইয়ের পরবর্তীতে যে আছেন আমাদের তো ইসমাইল হোসেন কাউসার ভাই কিন্তু আগামীকালকে চলে যাবেন। অনেকের কাছ থেকে কিন্তু বলে আসতে পারেননি। উনি কিন্তু সুইজারল্যান্ডের বিএনপির সভাপতি। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যে আশা নিয়ে আসছেন এগুলা কি সম্পূর্ণ করতে পেরেছেন কিনা আমি ওনার কাছ থেকে শুনবো এবং সবার কাছ থেকে বিদায় নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরিফকে। আসলে আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন করার উদ্দেশ্যে আসা। গত 3 তারিখে আমি বাংলাদেশে এসেছি। আসার পরে আমাদের গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের জন্য সবার সাথে নিরলস কাজ করেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের যে প্রিয় নেতা জনাব ডক্টর এহসানুল হক মিলন ভাই চাঁদপুর 1 কচুয়া আসন থেকে ৬৬,০০০ প্লাস অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজই ওনারা ভবনের দক্ষিণ প্লাজার সদস্য হিসেবে সবার সাথে শপথ গ্রহণ করেছেন। যাই হোক, সেখানে আমারও যাওয়ার কথা ছিল, চিন্তা করেছি, কিন্তু যাই হোক সময় সংকীর্ণতার কারণে যাওয়া হয়নি। আর এরই মধ্যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আগামী দিন আমি গতকালকে ঢাকাতে ছিলাম, কিন্তু গতকালকে আমি ঢাকা থেকে সন্ধ্যায় রওনা দিয়ে বাড়িতে গিয়েছি, কিন্তু আবার আজকে সকাল ভোরে বাড়ির থেকে রওনা দিয়ে ঢাকা চলে আসতে হয়েছে। এবং ঢাকাতে আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। আগামী দিন আমার ফ্লাইট সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আগামী দিন সন্ধ্যায়। সেই সুবাদে আমি নির্বাচন করতে গিয়ে আসলে অনেকের সাথে এবার মিশার সুযোগ হয়েছে দীর্ঘদিন পর। তার কারণ গত 12 বছর আমি নিজেও দেশে আসতে পারিনি, হজের জন্য এসেছি। সময় সংকীর্ণতার কারণে কারোর সাথে দেখা হয়নি, কিন্তু এবার নির্বাচনে সবার সাথে মিশার সুযোগ হয়েছে। অনেককে যাদেরকে দীর্ঘদিন দেখিনি সবাইকে দেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সুন্দর ভালো একটি সময়কে কাটিয়ে আবার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে। তার মধ্যে হয়তো বা অনেকে হয়তো আমার চলায় বা কথায় আচরণে কোনোভাবে যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাইকে বলে আসতে পারিনি, সেই জন্যে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এবং কেউ কিছু মনে করবেন না, সময় সংকীর্ণতার কারণে এই ব্যাপারটি ঘটেছে। যাই হোক, আমার গ্রামের বা আমার ইউনিয়নের বা যারা আছেন বা পাশেই 11-10 নম্বর রহিমানগরের যারা আছেন, বন্ধুবান্ধব হিতাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে সালাম জানাচ্ছি এবং বিদায় শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সহসা আবার আপনাদের মধ্যে ফিরে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের ইসমাইল হোসেন কাউসার ভাইকে। তো সবাই শুনলেন, ভাইয়ের নিজের মুখে বললেন ভাইয়ের বিদায় নিচ্ছেন। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন।